হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাজা হবে স্থানীয় সময় সকালে দেশটির তাবরিজ শহরে। এদিকে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে যুক্তরাষ্ট্রের কোনো যোগসাজশ অস্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সোমবার পূর্ব আজারবাইজানের জোলফা এলাকা থেকে প্রেসিডেন্ট রাইসি সহ বাকিদের লাশ তাবরিজের কবরস্থানে আনা হয়। এখানেই আজ জানাজা হবে। এরপর তাবরিজের মানুষ প্রয়াত প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাবেন। পরে সেখান থেকে তার মৃতদেহ তেহরানে নেওয়া হবে। বুধবার তেহরানে রাইসির জানাজা হওয়ার কথা রয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাতে অংশ নেবেন। এর একদিন পর জন্মশহর মাশহাদে রাইসিকে দাফন করা হবে। এদিকে রাইসির মৃত্যুতে ইরান জুড়ে 5 দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। যুক্তরাষ্ট্র পরিস্থিতির দিকে নজর রাখছে, কিন্তু এর পিছনে ওয়াশিংটনের কোনো যোগসাজশ নেই। এর আগে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ 9 জন নিহত হন।